আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে যেখান থেকে যুক্ত আছেন। তো যারা আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখেন অবশ্যই আমাদের পেজটি ফলো করতে আসলে ভুলবেন না। এখানে সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরি সম্পর্কে ভিডিও তৈরি করা হয় এবং কিছু মতামত বা কিছু পরামর্শ দেওয়া হয় যদি আপনাদের উপকারে আসে, সেজন্য আমাদের এই আয়োজন। তো যারা এখনও আমাদের পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করবেন, এটাই প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আজকে আমি যে প্রতিষ্ঠানের একটা কথা বলবো। এনজিওতে আসলে মানুষের কর্মের পরিবেশ দিন দিন দীর্ঘ হচ্ছে এবং এখানে আসলে আপনার জনবলের প্রয়োজন হয় এবং এখানে পদসংখ্যা বাড়ছে, অধিক সংখ্যক মানুষ এখানে আসলে কাজ করছে। তো সেই অনুযায়ী আমি আজকে একটা প্রতিষ্ঠানের কথা বলবো। প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিদিম ফাউন্ডেশন। খুব ভালো একটা প্রতিষ্ঠান। এখানে যাদের চাকরির প্রয়োজন আছে বা যাদের সরকারি চাকরির বয়স শেষ বা চাকরির বয়স নাই বা যাদের খুবই প্রয়োজন চাকরির এই মুহূর্তে, তারা এখানে আবেদন করতে পারেন। তো এখানে খুব ভালো একটা প্রতিষ্ঠান। তো এনজিওতে সবথেকে আসলে ভালো হয়, এনজিওতে সবথেকে আপনার একটা জিনিসই মারাত্মক খারাপ লাগে, যখন আপনাকে পকেট থেকে টাকা দিতে হয়। তো পিদিম ফাউন্ডেশন এমন একটি ভালো প্রতিষ্ঠান যেখানে আপনাকে কখনোই পকেট থেকে টাকা দিয়ে চাকরি করতে হবে না। এটা আমি নিঃসন্দেহে বলতে পারি এবং আমি খোঁজখবর নিয়েছি বা আমাদের পরিচিত অনেকে এখানে চাকরি করেন। তো সেইখান থেকে তথ্য অনুযায়ী আমি বলতে পারি খুবই ভালো একটা প্রতিষ্ঠান। এখানে আপনি নিঃসন্দেহে যেতে পারেন যে পকেট থেকে আপনাকে কোনো টাকা দিয়ে চাকরি করতে হবে না। তবে হ্যাঁ, আপনাকে পরিশ্রম করতে হবে, এখানে আপনাকে সময় দিতে হবে। যতক্ষণ আপনি টাকাটা আদায় করতে পারছেন ততক্ষণ আপনাকে এর পেছনে সময় দিতে হবে। এটা আপনাকে মাথায় নিয়ে আসলে কাজ করতে আপনার ওখানে আবেদন করা উচিত বলে আমি মনে করি। তো এই প্রতিষ্ঠানে আপনার নিয়োগ প্রকাশ করেছে আজকে প্রথম আলোতে। তো না, অনেকগুলো পদে নিবে। তারপরে আপনার যে পদে আসলে আহরও ঢোকা যায় এবং যে পদে লোক নিয়োগ করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ঋণ সংগঠক। ঋণ সংগঠক ৩টে পদে আসলে নিয়োগ করা হবে। যে ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন ২টো পদ। এর ভিতরে যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন। এখানে স্নাতকোত্তর। এখানে বেতন কাঠামো একটু আপনার একটু বেশি। এখানে আপনি যদি প্রথম শিক্ষানবিশ স্কেলে 22,000 পাবেন এবং আপনার শিক্ষানবিশ স্কেল শেষ হলে আপনি যদি চাকরি স্থায়ী হয় সেখানে আপনি 30,000 প্লাস পাবেন। তো এখানে যে এসএসসি পাশে যে ঋণ সংগঠক নিবে এটা অভিজ্ঞতা সম্পন্ন। সেখানে আপনি যদি ঢোকেন তাহলে আপনার এখানে 20,000 টাকা এবং চাকরি স্থায়ী হলে 27,000 সামথিং পাবেন আর কি। তো এখানে আরেকটা পদ আছে যে ঋণ সংগঠক অভিজ্ঞতা, এখানে প্রয়োজন নাই। এটা আপনার স্নাতক বা স্নাতকোত্তর এই দুই যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে বেতন আপনাকে এই যে অভিজ্ঞতা সম্পন্ন এসএসসি পাস ছিল তাদের মানে বেতন স্কেলটা এখানে নির্ধারণ করা হয়েছে। তো এটা ছিল। আপনারা দৈনিক প্রথম আলো দেখতে পারেন বা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমরা পত্রিকার কাটিং যে নিউজটা ছিল সেটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন। তো ভালো প্রতিষ্ঠান, এখানে আপনারা নিঃসন্দেহে আবেদন করতে পারেন। এই প্রতিষ্ঠানে আরও কিছু সুবিধা আমি বলে দিই যে ক্রেডিট অফিসারদের যদি 10 বছর কাজ করতে পারেন তো 10 লক্ষ টাকা আপনারা আসলে পাবেন এই 3 পদের। এছাড়া আপনাদের মাতৃত্বকালীন ছুটি আছে মহিলাদের জন্য 6 মাস, এটা সবেতনে এবং পুরুষদের জন্য আছে মাতৃত্বকালীন পিতৃত্বকালীন ছুটি 5 কর্মদিবস, এটা সবেতনেই আসলে দেওয়া হবে। এছাড়া আরও সুযোগ সুবিধা আছে, আপনার মোবাইল ভাতা দেবে, বাইসাইকেল ভাতা বা জ্বালানি ভাতা। এছাড়া আপনাকে দুটো বোনাস দিবে, এই দুটো ঈদের বোনাস দেবে, বৈশাখী ভাতা দিবে। এছাড়া বিভিন্ন আরও সুযোগ সুবিধা আছে। তো বাংলাদেশে যতগুলো এনজিও আছে তার মধ্যে একটা ভালো প্রতিষ্ঠান। যারা এই পদে চাকরি করতে চান আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারেন। নিঃসন্দেহে আপনারা ভালো থাকবেন, এটা আমি বলতে পারি। তো দর্শক, এখনও যারা আমাদের পেজটি ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করবেন, সাথে থাকবেন, এটাই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।